আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কথা বলবো বাচ্চাদের বেডরুম নিয়ে। তো বাচ্চাদের বেডরুমটাকে কিভাবে আপনারা চাইলে অর্গানাইজ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু ট্রিক শিখাই দিব, যে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আপনার বাচ্চার রুমটাও খুব শখের এবং খুব স্বপ্নের মতো হবে। নাম্বার 1, বাচ্চাদের রুমের কালারটা চেষ্টা করবেন ব্লাশ পিঙ্ক টাইপের কিছু লাইট কালার রাখার। চাকচিক্য কালারকে বাচ্চারা অনেক সময় পছন্দ করে না। নাম্বার 2, বাচ্চাদের রুমে আমরা সবসময় কি পাই, বাচ্চারা হয়তো একটু এলোমেলো করে রাখে তাদের কাপড় চোপড় অথবা তাদের খেলনার জিনিসপত্র। সো আপনারা যদি চিন্তা করেন যে বাচ্চাদের রুম তো হইলেই হইলো, একটা বেড দিয়ে দিলাম আর একটা পড়ার টেবিল, তাহলে কিন্তু হয় না, পরিবেশটার সাথে কিন্তু এলোমেলো হয়ে থাকে। সো আপনারা যেটা করবেন, স্টোরেজটা বেশি করে রাখবেন। খেলনা এবং তাদের কাপড় চোপড় তারা যেন ওই স্টোরেজগুলোতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। নাম্বার 3, স্টাডি ইউনিটটা। সো স্টাডি ইউনিটটা আমরা কি করি, অনেক সময় অন্ধকার এরিয়াতে স্টাডি ইউনিটটা করি। এটা কিন্তু মোটেও ঠিক না। যেখানে জানালার আলোটা বা রুমের ভিতরে আলো বাতাসটা বেশি আসবে, আপনারা চেষ্টা করবেন স্টাডি টেবিলটা সেই জায়গাতে রাখার জন্য। আর আপনারাও চাইলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।